আমি আমার লাইফের ফার্স্ট টাইম কুয়াকাটা যাচ্ছি। ও মাই গড, জাপান ভার্সেস জার্মানি। ভাই খেলা শেষ। আসলে কুয়াকাটাকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমার এমনি প্রচন্ড চাপ চলতেছে ভার্সিটিতে। পরের মাসে আমার ফাইনাল এক্সাম। বাট বরিশালে একটা 3 দিনের ব্যাপী একটা আমাদের চার্চের প্রোগ্রাম আছে। আমাদের চার্চের ব্যাপটিস্ট চার্চ সংঘের 225 বছর পূর্তির অনেক বড় একটা প্রোগ্রাম হবে। ওইখানে প্রায় 80-90 জন আমাদের যশোর থেকে অ্যাটেন্ড করবে। তারা ঠিক করছে যে যেহেতু বরিশাল যাব, বরিশাল থেকে কুয়াকাটা বেশি দূরে না, এই জন্য আগের দিন আর কি কুয়াকাটা যাবে। সেই হিসেবে আমারও যাওয়া হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড যে যাবো। তো আজকে 9:30টায় আমার বাস রাত। তো আমি যাব হচ্ছে ইউরো কোচ। অবশ্য তোমরা উল্টা দেখতেছো, এই যে ইউরো কোচের স্লিপার কোচ। তো এইটা আমি আজকে যাব, তো নিউ এক্সপিরিয়েন্স হবে। আমি স্লিপার বাসে কোনো সময় উঠি নাই। এটা হচ্ছে ঢাকা বরিশাল কুয়াকাটার বাস, মনে হয় একমাত্র স্লিপার বাস ওই রুটের। আমার 9:30টায় নর্দা থেকে উঠতে হবে। এটা আবদুল্লাপুরের থেকে আসবে বাসটা, আর টিকিট নিচে হচ্ছে 1500 টাকা। তো দেখি এই বাসটা কীরকম এক্সপিরিয়েন্স হয়। আর তোমরা তো দেখছো আমি খুলনা ঢাকা খুলনা রুটের যে গ্রিন লাইনের ডাবল ডেকার বাস আছে সেটাই আমি একটা ব্লগ করছিলাম। তো আজকের ব্লগটা হবে স্লিপার কোচ নিয়ে, প্লাস আমার কুয়াকাটায় আমি কি কি ঘুরি, কি কি খাই। কারণ আমি কুয়াকাটায় বেশি সময় পাবো না, কারণ কালকে আমার বিকালের দিকে আমার আবার বরিশালে ব্যাক করা লাগবে। তো এই জন্য আমি কুয়াকাটায় ওই এক বেলার মধ্যে যতটুকু পারি আমি ঘোরার চেষ্টা করব। আর আমার অলরেডি এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে। আমি ছোট একটা ব্যাগ নিচ্ছি আর কাঁধের ব্যাগ নিচ্ছি। মাত্র 3 থেকে 4 দিনের প্রোগ্রাম, বেশি কাপড় চুপড় নেবো না। বাট এটাও নিতাম না, কাহিনী হচ্ছে সবগুলো আমার গরম জামা নেওয়া হচ্ছে, কারণ ঢাকায় এখনও অবস্থায় ফ্যান ছেড়ে রাখতে হচ্ছে। যশোরে শুনছি প্রচুর শীত, আর মা বলতেছে যে গরম জামা কাপড় নিয়ে যাওয়া, কারণ বরিশালেও ঠান্ডা পড়ছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব মাস্ট বি। ওকে, এখন বাজে 8:30, আর আমার 7:30 থেকে আমার একটা মিটিং শুরু হয়েছে। এই যে এখানে আমার অলরেডি মিটিং চলতেছে। এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্সের একটা মিটিং। তো এটা আমি অ্যাটেন্ড করে আসি। তার মধ্যে আমার একটা মেসেজ আসছে যে আমার 9:30 আমার বাসের টাইম ছিল, সেটা এখন 10টা করে দিছে। তো যাই হোক, এখন আমি 9:30 একটু আগেই বের হয়ে যাব। একটা জিনিস কি জানো, আমি এখনো পর্যন্ত কোনো সমুদ্র সৈকত দেখি নাই। মানে লাইভ দেখিনি, ভিডিও প্রচুর দেখছি। যেমন কুয়াকাটা যাব বলে আমি কুয়াকাটার অনেক ব্লগ দেখছি যে কোথায় কি যাওয়া যায় না যায়, মানে নিজের চোখে সামনাসামনি আমি এখনো যাই নাই। বুঝতেই পারতেছি আমি কতটা এক্সাইটেড, কি বলবো। আর তার থেকে বড় এক্সাইটেড যে আমি স্লিপার বাসে যাচ্ছি। ও আমার যাওয়ার কথা ছিল গ্রিন লাইনে, বাট গ্রিন লাইনে যেদিন টিকিট কাটতে গেছিলাম সেদিন গ্রিন লাইনে সার্ভার খুবই বিজি ছিল, যার জন্য আমি টিকিট কাটতে পারি নাই। তারপর আশেপাশে খুঁজতে খুঁজতে আমি এই বাসটা পেয়ে গেছি। তো কপালে ছিল। তো তোমাদেরও দেখাবো সেই বাস। দেখ ওর কাছে ডায়মন্ড দেখছোস কতগুলো ডায়মন্ড লাগে দুটো আমার একটা লাভ করে 5 টাকাটা আমি একটা খেলা হয়ে গেলে আমি রং করব। তুই কি খেলতে? আমি 5 টাকাটা আমি তো দিতাম। বন্ধু কুয়াকাটা তো যাচ্ছি। বন্ধু আমি কুয়াকাটা আরো 1 বছর আগে গেছি। তো এখানে আর খুবই সংকট ছিল, ঠিক আছে? ব্যাপার না, তোমার ব্লগে আমি ফার্স্ট টাইম। সবাইকে আনসাবস্ক্রাইব করো, আর কোনো মেয়েকে পাত্তা দিও না প্লিজ। আমার আইডি নাম অনিজাম সাজিম, প্লিজ। সেলফ প্রমোশন। ও মাই গড, জাপান ভার্সেস জার্মানি। ভাই খেলা শেষ। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ জিতে গেছি। এই কি জাপান ভাই, হচ্ছেটা কি এখানে? কনগ্রাচুলেশন টু জাপান।
তো গাইস এখন 9:20 বাজে আর আমি এখন বের হব, বের হয়ে যাব হচ্ছে কাউন্টারে, কারণ বলছি তো আগে আগে যে বসে থাকা ভালো। তো এই আর কি, তো আমার সব কিছু রেডি, আই থিঙ্ক মনে হচ্ছে সব কিছু নিছি, এখন কিছু ফেলায় রাখলে আর কিছু করার নেই। তো এই যে আমি, আমার একটা ব্যাগ অ্যান্ড এই একটা ব্যাগ। বাসে উঠে পড়েছি, বাট এই বাসটা অন্য রুটের, তো আমাদের বাসটা আরামবাগে দাঁড়ানো বলে তো আমাদের ওইখান থেকে উঠতে হবে। বিজনেস ক্লাস ফরমেশনে এই বাসটা, বাম পাশে হচ্ছে সিঙ্গেল সিট আর এই পাশে 2টা সিট। তো এরকমভাবে এখন ডুয়োতে যাচ্ছি, আবার যখন আমার পার্সোনাল যে সিটটা সেটা সিঙ্গেল বাম পাশে, তো ওটা আরামবাগের থেকে। আর এখান থেকে কি সুন্দর ফিল দেখো, ও শুয়ে শুয়ে ফিল, এখানে শুয়ে শুয়ে যেতে হবে। ও মাই গড, এই বাসের যে ইঞ্জিন যে টান দিচ্ছে, টার্বো ইঞ্জিন এই বাসের। একটা সুন্দর বালিশ দিয়েছে, এখানে আবার কম্বল আছে, এই যে দেখা যাচ্ছে না, এই যে 2টা কম্বল, আর এখানে জুতা রাখার জায়গা। ঢাকা, বরিশাল, কুয়াকাটা। তো আমি এখান থেকে ডিরেক্টলি যাব এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই বাইরের এখানে একটা নীল লাইট আছে, তো এই নীল লাইটটা দেখতে সুন্দর, বলবো না খারাপ, বাট বাইরের থেকে মানুষজন সব কিছু দেখতে পারবে ভিতরে, যদি মানে কি হচ্ছে না হচ্ছে ভিতরে সব কিছু দেখতে পারবে। এটা কেমনে যে অফ করে, এখানে কোনো আমি সুইচও দেখতে পাচ্ছি না। ফাইনালি ঢুকতে পারছি। আমার সিটটা দেখছো, একদম পুরো এই লেভেলে। এর আগের বাসটা ছিল শুয়ে যাওয়া যাবে, বাট এবার বসে বালিশ দেওয়া হচ্ছে আর উপরে যে এসি এগুলো, বাবা কি ঠান্ডা ভাই, তো বন্ধই হচ্ছে না। এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড। ও আমার টিকিটিগুলো, আমার একটা ব্যাগ, তো এই যে এটা, এগুলো আর কি রেখে দিই, আর জুতাটা ওর ভিতরে রাখছি। নিচতলায় সব সিট, মানে চেয়ার কোচ, আর উপরে হচ্ছে তো বেড। তো এই হচ্ছে, আর এটা একটু কালারফুল সুন্দর একটা, বাট মানে 2টা বাসের রিভিউ দেওয়া হয়ে গেল। আগের থেকে এটা একটু বেশি কমফোর্টেবল, মানে তুমি এখানে চাইলে বসেও যেতে পারবা, চাইলে তুমি শুয়েও যেতে পারবা, বাট আগেরটায় যেমন তুমি বসে যেতে পারলে তুমি সেই রকম কমফোর্টেবল ফিল করবা না। বাট এটা একটা প্রবলেম হচ্ছে, অনেক ছোট, দেখো এই জায়গার থেকে এই পর্যন্ত। ও
তো এখন মারে ফোন দেবো, মা আমার ফোন দিয়েই যাচ্ছে। আমার পিছনে এখানে একটা ইয়ে আছে, পোর্ট। তো এই পোর্টে দেখি আমি চার্জ হয় কি না। এটা তো লাগেই না আমার এটা। আর মনে হয় এখানে ইউএসবির পোর্ট আছে 2টা, আর এটাই তো মনে হয় আমার লাগতেছেই না এই পোর্ট। কি পরিমাণে ঠান্ডা এটার একদম কাছে, আর আমার জ্যাকেট বের করতে বাধ্য হইতে হয়েছে। তো তোমরা মানে দেখলেই বুঝতে পারবা যে এই জায়গাটা এত ছোট। আমার একটা সামান্য জ্যাকেট পরতে গেলেও আমার হিমশিম খেয়ে যাইতে হচ্ছে। তো যাই হোক, এখন আমি শুয়ে পড়বো ভাই, আর কোনো ইয়ে নেই। এই জিনিসটা আমার কাছে একদম পুরো ফার্ম মনে হচ্ছে, কারণ এইখানে যে আমি বসলে এইখানে মাথা বেঁধে যাচ্ছে, তার থেকে শুয়ে থাকাই বেটার। তো 11টা 50 বাজে, আর আমাদের বাসটা কেবল ছাড়লো। যেখানে আমার টিকিটের টাইম ছিল 9:30, সেখান থেকে 10টায় আসছে। তো 10টায় আসার পরে সেই বাসও 10-15 মিনিট লেটে আসছে। সেখান থেকে আরামবাগে আসছি, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমরা আরামবাগে পৌঁছাই গেছি। এই আরামবাগের থেকে ছাড়ার কথা ছিল হচ্ছে ওই যে পাশেও একটা ইউরো কোচ, সুন্দর, এটাও ডাবল ডেকার। তো আরামবাগের থেকে ছাড়ার কথা হচ্ছে 11টায়, বাট বাস সেখানেও লেট করছে। আর এখন বাজে 11টা 50। তো বাস অলরেডি ছেড়ে দিছে। যাই হোক, এখন দেখি কখন পৌঁছাই। মনে হয় না আমি সানসেট দেখতে পারবো। যাই হোক, এখন চিন্তা আছে একটু ঘুম দেওয়ার, কারণ স্লিপার বাস তো ঘুমানোর জন্যই নিছি। ও যাচ্ছে। ভাই রে ভাই, আমি বুঝতেছি না এত ঠান্ডা কেমনে আসতেছে। শেষ পর্যন্ত আমার কম্বলও গায়ে দেওয়া লাগতেছে। এইখানে সব কিছু অফ, এটাও অফ, এটাও অফ, কিন্তু এইখান দিয়ে যে পরিমাণে বাতাস আসতেছে। আগের বাসটা একদম টেম্পারেচার একদম কন্ট্রোলে ছিল, মানে অতিরিক্ত ঠান্ডাও না অতিরিক্ত গরমও না, মানে আমি যেটা শার্ট পরে আসছি এইটা এনাফ ছিল। বাট ভাবছিলাম যে রাত্রে যদি লেগে বসে তখনই করবো, বাট আমি কেবল মানে এখান থেকে স্টার্ট হলো না জার্নি, জ্যাকেট কম্বল পরে একদম একাকার। জানি কেমন কে জানে। ও কেবল পানি দিয়ে গেল সান। এই যে আমার এইখানটায় প্রচণ্ড নয়েজ হচ্ছে, যেটা তুমি শুনতে পাচ্ছ কিনা জানি না। কি লেভেলের সাউন্ড! আমার মানে সাউন্ডটা একটু যদি ভালো হইতো তাও হইতো, কিন্তু একটা গম্ভীর গম্ভীর টাইপের একটা সাউন্ড। ও 12:30 বাজে, আর আমরা পদ্মা সেতুতে চলে আসছি। এই দেখো, পদ্মা সেতু উত্তর থানা। এইখানের এই 2টা লাইট বন্ধ করে দিছে, বাট বাইরের লাইটটা জ্বলতেছে। বাট দূরের থেকে সুন্দর লাগতেছে এখানে, জোস। তো গাইস 3:30 বাজে, আর আমরা এই
হোটেলে পৌঁছেছি। বাইরে দেখো কি লেভেলের ঠান্ডা, যে বাবা ঘুমটা ভালো হয়েছে এখানে, যতটুকু সময় শুয়েছিলাম ঘুমাইছি। এখনো জানি না কত সময় লাগবে এখান থেকে যাইতে। তো বেশ 5:30 বাজে আর আমরা অলমোস্ট চলে আসছি কুয়াকাটার কাছাকাছি। বিষয়টা মিস করে যাবো আই থিঙ্ক, কারণ সূর্য উঠতেছে, ওদিকে লাল হয়ে আসছে। ফাইনালি কুয়াকাটা চলে আসছি।